এনসিপি গিয়ে তারা আবার শাপলা প্রতীক চেয়ে এসছে, যে তারা আবার আবেদন করেছে এবং তারা আবেদন করেছিল যে ব্যালট পেপারে নৌকা প্রতীক না থাকে, কিন্তু ইসি থেকে পরে জানানো হয়েছে যে নৌকা প্রতীক থাকছে। সব কিছু মিলে একটু মন্তব্য জানতে চাইব। কোন প্রতীক থাকবে কি থাকবে না এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের স্বাধীনতা। নির্বাচন কমিশন তার বিবেচনায় যেগুলিকে প্রতীক হিসেবে ঘোষণা করবেন সেগুলাই প্রতীক, এবং ওই প্রতীকের তালিকা থেকে নিবন্ধিত রাজনৈতিক দলকে তারা একক প্রতীক দিতে পারেন, আর যারা নিবন্ধিত না, স্বতন্ত্র প্রার্থী অথবা অন্য কাউকে, তারা আলাদা আলাদা করে প্রতীক বরাদ্দ দিতে পারেন। আওয়ামী লীগের নিবন্ধিত দল হিসেবে তাদের দীর্ঘদিনে ব্যবহৃত যে মার্কা সেটা ছিল নৌকা, কিন্তু আওয়ামী লীগ যদি নাও থাকে, নৌকা বাতিল হওয়ার তো কোনো কারণ নাই। নৌকা একটা মার্কা হিসেবে উন্মুক্ত হয়ে যাবে, এবং উন্মুক্ত হয়ে গেলে যে যেভাবে পারে, যার নামে বরাদ্দ দেওয়া হবে সে সেটাকে ব্যবহার করবে। এখন ইসি যদি কোনো দলকে সেটা বরাদ্দ দেয়, সেটা নিয়ে আবার কেউ আপত্তিও করতে পারে যে এটা দলীয়ভাবে যাতে না দেওয়া হয়। কিন্তু ইসি যদি ব্যক্তিগতভাবে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকে এটা দিয়ে দিতে শুরু করে, ট্রাক মার্কা, তারপরে গোলাপ ফুল মার্কার মতো, তো দিলে আমাদের তো কিছু বলার নাই। ইসিকে প্রভাবিত করার এই চেষ্টাটা কি? এর মানে কি এই যে নির্বাচন কমিশন অন্য কোনো রাজনৈতিক দলের কথা শুনবে না, শুধু এনসিপির কথা শুনবে, এবং এনসিপি ঠিক করে দিবে তার মার্কা কি হবে? তাহলে এনসিপিকে এটাও ঠিক করে দিবে ব্যালট বাক্সের তার মার্কাটা উপরে থাকবে, প্রথমে থাকবে না শেষে থাকবে। এনসিপিকে এটাও ঠিক করে দিবে যে যেখানে নাম লেখা হবে সেখানে তাদের পার্টির পুরা নাম লেখা হবে নাকি বলে ইংরেজিতে ছোট করে লেখা হবে নাকি বাংলায় লেখা হবে। এনসিপি এটাও ঠিক করে দিবে কোনটা তাদের প্রতীক। তাহলে এনসিপি পুরোপুরি গিয়ে নির্বাচন কমিশনে বসে নির্বাচন কমিশনের কাজটা করে দিলেই পারে, কারণ তারা নিজেরা না করলে তো কোনো কিছু পছন্দ করতে পারছে না। আমার কাছে এটা খুবই মনে হয়েছে যে এটা এক ধরনের অনধিকার চর্চা। যদি এইভাবেই সকল রাজনৈতিক দল তাদের মার্কা থেকে শুরু করে কি থাকবে কি থাকবে না এটা ঠিক করতে শুরু করে, তাহলে বিচার আচারের তো দরকার নাই। তাহলে তারাই ঠিক করে দিক কোন মার্কা থাকবে কোন মার্কা থাকবে না, ব্যালট পেপার লম্বা হবে না পাশে বড় হবে, ঠিক করে দিক। একদম শেষ দিকে চলে এসছে, আপনার কাছে এখন যদি নির্বাচনের কথা বলছি, এ নিয়ে কোনো মন্তব্য আছে কিনা আপনার? যদি না, মন্তব্য কি যে আপনার মানে যেটা হলো যে এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থান, তাতে প্রধান কথাটা হচ্ছে যে মানে ফ্যাসিবাদের পতন চাই, তাই তো? তা আমরা তো এক ফ্যাসিবাদ যাওয়ার পরে আর এক ফ্যাসিবাদ দেখতে চাই না, তাই না? আর সবচেয়ে বড় জিনিস যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদটা আসলে আমাদের মানুষের মধ্যেই। আচ্ছা, আমরা যে দলগুলো, আপনি যদি একটা নির্ধারণ করেন যে ফ্যাসিবাদের মানে বৈশিষ্ট্যগুলো কি কি, 1 2 3 4 5 6 7, আপনি সেইটা দিয়ে দেখেন যে এই বাংলাদেশে 50 বছরে কতগুলো সরকার ছিল, কোন সরকারের ভিতরে কোন কোন বৈশিষ্ট্য ছিল ফ্যাসিবাদের, আপনি সেইটার একটা তালিকা করে, এবং এখন যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় তারা কি আচরণ করছে, তাদের যে অধ্যত্ব, তারপর তাদের যে মব ভায়োলেন্স, তারপর তাদের যে মানে হুঙ্কার, হ্যাঁ, তাদের যে মানে আইন বহির্ভূত কর্মকাণ্ড, সেটা তো মানে আগের অনেক সরকারই করেছে এবং তার মূল্য তারা দিয়েছে। তা আমাদের তো ওই জায়গাটা আমরা চাই যে নষ্ট হয়ে যাক। আমরা এটা চাই না যে এক ফ্যাসিবাদ গিয়ে আর এক ফ্যাসিবাদ আসুক, সেটা তো আমরা চাই না। আমরা চাই ফ্যাসিবাদ হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা এবং শেকড়টা যেন একদম নির্মূল করা যায়।